আজকে চলে গিয়েছিলাম ছোট ছেলের বান্ধবীর বাসায়, সাথে আমারও বান্ধবীর বাসায়। আজকে সারাদিন কি করলাম তাই রয়েছে এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম গাইস, আমি তাহমিনা ফেরদৌসি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গতকালকে বান্ধবী ফোন দিয়ে দাওয়াত দিছে, ওদের বাসায় যেতে হবে দুপুরবেলায়। তো সকাল সকাল উঠে গেলাম, মুরগি বাচ্চাদের নিয়ে ছাদে গেলাম। তারপর শুরু হলো মুষলধারে বৃষ্টি, এত বৃষ্টি। তারপর আমি, আমার ছেলেদের বাবা, 2 ছেলে মিলে আমরা আজকে 1 থেকে 1.5 ঘন্টার মতো বৃষ্টিতে ভিজছি। খুব ভালো লাগছে, আজকে ফ্যামিলি সবাই একসাথে বৃষ্টিতে ভিজছি। এখানে বৃষ্টি হওয়ার আগের মুহূর্তটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমাদের মেহেদি গাছটা কত সুন্দর লাগতেছিল। যেহেতু বান্ধবী দুপুরে দাওয়াত দিছে, বাট দুপুর আর যাওয়া হয় নাই বৃষ্টির কারণে। তারপর যখন বৃষ্টি শেষ হয়ে গেছে তখন হচ্ছে আমরা 4টার সময় বান্ধবীর বাসায় যাই। এদিকে 2 ভাই নেমে যাচ্ছে, সারাক্ষণ দুজন লেগেই থাকে। বৃষ্টির মধ্যে ভিজে ভেজে চলে যাচ্ছি বান্ধবীর বাড়িতে। দুজনকে সেম কাপড় পরিয়ে নিয়েছি, সবসময়ই পরাতে চেষ্টা করি। আমার খুব ভালো লাগে আমার ছেলেদেরকে সেম কাপড় পরাতে। তো আমাদের এলাকাটা না অনেক সুন্দর, একদম গ্রামীণ এলাকা, আমার খুব ভালো লাগে। বাসা থেকে বের হলে একদম একটা অক্সিজেন ফিল হয়। তো এই জায়গাটা বৃষ্টি দেখে আমার খুবই ভিজতে ইচ্ছা করতেছিল, যেহেতু জ্যাম ছিল। আর এমনি তো অটোতে আমরা ভিজেই যাচ্ছিলাম, তো মন চাচ্ছিল একদম আমি এই সবুজ ঘাসে যে একদম ভিজা শুরু করে দিই। যেহেতু বেড়াতে যাব সেহেতু আর ভিজাও যাবে না। তো জ্যাম ট্যাম পেরোয়ে চলে আসলাম বান্ধবীর বাসায়। ওদের বাসা 5তলা হওয়াতে আমার অনেক কষ্ট হয়ে যায় সিঁড়ি দিয়ে উঠতে। তো এখানে ছেলের হাতে ফল ধরিয়ে দিছি আর নিজে ভিডিও করতে করতে চলে গেলাম। এদিকে চলে আসছি, অনেকক্ষণ বসেছিলাম, বৃষ্টি কোনোভাবেই থামতেছে না। আজকে ভাবছিলাম ওদের বাগানে যাব, ওদের লটকন গাছ আছে, ওখান থেকে নিজেরা পেরে খাবো, বাচ্চাদেরকে দেখাবো। তো এদিকে বৃষ্টি কোনোভাবেই কমতেছে না, এমন একটা অবস্থা, একদমই বাজে একটা অবস্থা, খুবই খারাপ লাগতেছিল। তারপর খাওয়া দাওয়া সেরে আদি আর আদির বান্ধবী হচ্ছে কম্পিটিশন লেগেছে, কে কত তাড়াতাড়ি কোক শেষ করতে পারে। তো এদিকে আমরা ফার্স্টে ভাবছিলাম মুস্কান হয়তো বা আগে শেষ করে ফেলবে, আদির পাইপটা একটু সমস্যা ছিল। তারপর আদি হচ্ছে, এমনিতেই তো ওরা 2 ভাই কোক খাওয়ার এক্সপার্ট, কোক দেখলে ওদের জ্ঞান থাকে না। তো এদিকে 2 বন্ধু আর বান্ধবী মিলে কোক খাচ্ছে, আমি আর আমার বড় ছেলে মিলে অনেক হাসাহাসি করতেছিলাম। ফার্স্টে আমি ওদেরকে না করছি যে এটার কম্পিটিশনের দরকার নেই, পরে বমি চলে আসবে বা খারাপ অবস্থা হয়ে যাবে। বাট বাচ্চাদের তো আর কথা শোনে না, দেখেন ওদের অবস্থা কি, মানে কে কার কে হারাবে এমন একটা কম্পিটিশন লাগিয়ে দিছে 2 জনে মিলে। তো এদিকে মুস্কানও অনেকক্ষণ ট্রাই করতেছিল, মুস্কান যেহেতু দই খাইছে মাত্রই, তো মুস্কানের পেট ভরা, আবার আদিও খাবার বেশি খায় নাই, ওর 1 গ্লাস আগেই অলরেডি খাওয়া শেষ কোক। তো আপনারা দেখেন ওরা কিভাবে কোকের কম্পিটিশন নিয়ে 1 সেকেন্ড হয়। তো বাচ্চাদের এই ছোটো ছোটো মুহূর্তগুলো খুবই ভালো লাগে, আসলেই অনেক ভালো লাগে। বড় হলে দেখবে যে ছোটোবেলায় কত পরিমাণ দুষ্টামি করতো ওরা। তাই আর কি ছোটো ছোটো ভিডিওগুলো আমি রেখে দিই, আমার খুব ভালো লাগে। আর বাচ্চাদের সাথে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। এদিকে আমার বান্ধবী হচ্ছে, ওর আরও গেস্ট আসছে, ওদিকে কথা বলতেছিল। তো এদিকে আমাদের উইনার হিসেবে আদি জয়ী হয়ে গেছে। মুস্কানের আর একটু ছিল, ওটুক মুস্কান শেষ করতেই পারতো, বাট ও একটু ওভার অ্যাক্টিং করে। তো ওভার অ্যাক্টিংয়ের কারণে মুস্কান আর জিততে পারলো না, মুস্কান হেরে গেল আর আদি জিতে গেল। তারপর বলছি আসো তোমাদের 3 জনের একটা ছবি তুলি। এদিকে মুস্কান খুবই দুষ্টামি করতেছিল, দুষ্টামির ভিতরে এক্সপার্ট আদি আর মুস্কান। তো আমাকে সুন্দর করে ছবি তুলতেই দিল না, অনেক কষ্টে একটা ছবি আমি সুন্দর করে তুলতে পারছি। বাট ও ভ্যাঙ্গাইতেছিল, এটা করতেছিল ওটা করতেছিল। 3 জনই সেম কালারের ড্রেস পরছে, একদম সেম মিলিয়ে ফেলছে। এদিকে মুস্কান আর আদি ওরা হচ্ছে লম্বা মাপামাপি করতেছে, কে কার থেকে লম্বা। তো তারপর অনেক কাহিল হয়ে গেছে, বসে আরাম করছে। তো এইদিকে হচ্ছে বান্ধবীর ছোট বোন আমের ট্যাঙ্ক বানানো ট্রাই করতেছিল, তো রোদের কারণে আর শুকাতে পারছে না, কারণ আজকে কয়েকদিন যাবৎ টানা বৃষ্টি হতেই আছে। মানে বাইরে এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। না হলে একটু ছাদে যেতে পারতাম, ওদের ছাদে ড্রাগন গাছে ড্রাগন ধরছে, এগুলো ভিডিও করতে পারতাম, দেখতে পারতাম। আজকে অনেক ঘুরতেও চাইছিলাম, ওদের বিশাল বড় বাগান আছে, সেখানে যেতে চাইছিলাম। তারপর বাচ্চারা আর কী করবে বৃষ্টির মধ্যে, এখানে হচ্ছে ওরা পাঞ্জা কম্পিটিশন করতেছে। তো আপনারা দেখে যান যে পাঞ্জা কম্পিটিশনে কে জিতে কে হারে। তা আমার বড় ছেলে প্রথমে হেরে গেছে, তো ও অনেক লজ্জা পাচ্ছিল, কারণ মুস্কানের ওই হাতে অনেক শক্তি, আমার বড় ছেলের হাতে নাকি অনেক শক্তি নাই। তো এখানে ও লজ্জা পাচ্ছিল, ও এখন এনার্জি নিতেছে। তো মুস্কানও হাতে একটু ব্যথা পাইছে। তো বাচ্চাদের দুষ্টামি তো কোনোভাবেই কমে না, ওরা তো ওদের মতো দুষ্টামি করতেই থাকে। তো
তো দেখেন ওরা দুই ভাই মিলে মুস্কানকে কত বিরক্ত করতেছে, মুস্কানের হাতে ব্যথা পাইছে, তারপরও মুস্কান ওদের সাথে খেলবে, আমি না করতেছি, আমাকে দেখাচ্ছে যে আন্টি দেখো আমার হাত লাল হয়ে গেছে। তারপরও তো থামাতে পারছি না যে থাক আর খেলো না। তো ওরা ভাইয়েরাও ডাকতেছে, ও আবার যাচ্ছে খেলার জন্য। তো আমার বড় ছেলে যেহেতু একবার হেরে গেছে, তো ওর তো আবার জিততে হবে। তো জিতার জন্য ও নাকি অনেক এনার্জি নিয়ে আসছে। এখন দেখেন, এখন আমার বড় ছেলে জিতে গেছে। তো মুস্কানকে আমি অনেক সাপোর্ট করতেছিলাম, আর ওরা দুই ভাই মিলে ওকে হচ্ছে হারানোর চেষ্টা করতেছিল। যেহেতু মেয়ে মানুষ, মেয়েদেরকে এত কষ্ট দেওয়া ঠিক না। আমি ছেলেদের বারবার এটাই বুঝাইতেছিলাম যে ও তো তোমাদের মেয়ে ফ্রেন্ড হয়, ওকে এত ব্যথা দিও না। বাট না, কে শুনে কার কথা? মুস্কানও শুনে না, আমার ছেলেরাও শুনে না। দেখেন কি একটা অবস্থা। আচ্ছা আমি আপু সামনে না আমি দেওয়া আমি হতে পারবো না। রেডি সেট গো। আর মানে ঠিক আছে নিজের নামে তো পারবো না। ওই নাম্বার কিছু আরেকটু ভাইয়া। তো মাশাল্লাহ এখানে আমার বড় ছেলের অনেক কষ্ট হয়েছে মুস্কানকে হারাইতে। মাশাল্লাহ মুস্কানের অনেক শক্তি আছে। তো দুই ভাই মিলে মুস্কানকে হারাইতে প্রথমে পারছিল না, পরে দুই ভাই একদম খুব পেরে গেছে। তো আজকে শুধু ওদের কম্পিটিশনই হচ্ছে। তো এখানে হচ্ছে লটকন কম্পিটিশনও শুরু হয়ে গেছে। তো এখানে মুস্কান আর আদি কে কত বেশি লটকন খেতে পারে। তো বাচ্চাদের আজকে বৃষ্টির মধ্যে কম্পিটিশন ছাড়া আর কিছুই চলতেছিল না। তারপর বাইরে যখন একটু বৃষ্টি থেমে যাচ্ছে, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমরাও বাসার উদ্দেশ্যে রওনা দিলাম যে আর বেশিক্ষণ থাকলে রাত হয়ে যাবে, আর বৃষ্টি আজকে থামবেই না। প্রচুর বৃষ্টি, আজকে অনেক বৃষ্টি হয়েছে। তো রাস্তা এমনি নিলিবিলি, আর বাইরে অনেক বজ্রপাত হচ্ছিল, মানে এগুলো আমার অনেক ভয় লাগে। তারপর আমরা আজকে এবার চলে গেলাম লং ড্রাইভে। বাচ্চারা তো অনেক হ্যাপি, আজকে সারাদিন ঘোরা আর ঘোরা। তো বাসায় আসার পরে ওদের টিচার আসছিল, টিচারের কাছে 2 ঘন্টা পড়ার পর আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে আসছে যে চলো তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। তো আজকে তো আমার ছেলেদের সোনায় সোহাগা, ওরা হচ্ছে ঘুরতে পারলেই ওদের শান্তি। তো একেতে মুস্কানদের বাসায় ঘুরে আসছে, আবার চলে যাবে বেড়াতে। তো গাড়ি দিয়ে আজকে আমরা অনেকক্ষণ ঘুরি। আমার বরাবরই লং ড্রাইভ খুব ভালো লাগে। আজকে কয়েকদিন ধরে হুন্ডায় একা একা দুই জামাই বউ ঘুরতেছিলাম। তো আজকে ছেলেদেরকে নিয়ে বেরিয়েছি। প্রায় 11:30টার সময় আমরা বাসায় আসি। আমার দুই ছেলে খুব হ্যাপি হয় গাড়িতে ঘুরতে, গান বাজিয়ে ঘুরবে। বাট ওর বাবার এখন ওরকম মন মানসিকতা থাকে না তো গাড়ি দিয়ে ঘোরার। উনি এখন ড্রাইভার ছাড়া, মানে ওনার ভালো লাগে না চালাতে। তো সবসময় বয়স তো আর এক থাকে না সবারই, সময়ের সাথে সাথে বয়স বাড়ে, বয়সের সাথে সাথে বুদ্ধি বাড়ে, এটাই হচ্ছে মানুষের জীবন। তো যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করে যাবেন, আর ভিডিওতে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে সবসময় পাশে থাকবেন। আজকে সারাদিনের বৃষ্টি যেন থামছিলই না। তো আমরা কোথাও আর নামতে পারিনি, শুধু গাড়ি দিয়ে ঘুরি, বাসায় চলে আসি। কারণ বৃষ্টিতে আসলে সব কিছু রাস্তাঘাট সব মানে লোকজনও একদম আনাগোনা কমে গেছে। তো আর বৃষ্টিতে এত বাইরেতে ভালোও লাগে না, আর আমার কেমন যেন অস্থির লাগতেছিল, কারণ আজকে মুস্কানদের বাসায়ও আমার একদম অসুস্থ অসুস্থ ফিল হয়েছে। তো সবাইকে অনেক ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।